করবে না, ক্ষমা করবে না। বাবু খানের দিদি মিলে আমাকে মেরেছে, লোক দিয়ে প্রচুর মেরেছে, পিঠ গোটা ফাটিয়ে দিয়েছে। আমি জানতাম না, আমাকেও সকালে রীনা দাস মেরেছে, হাতটা করে দিয়েছিলাম। বাবাকে হাসপাতালে ভর্তি করে আসছিল, তাকে তুলে নিয়ে হাসপাতাল থেকে মেরেছে। সেই থেকে আমার বর বিষ খেয়েছে। কাঁথি পৌরসভার কাউন্সিলর রীনা দাসের ভাই আত্মহত্যার চেষ্টা করার আগে সাংবাদিককে ফোন করে বলে তাকে কয়েকজন হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে জোর মারধর করে এবং সে অনেক অনুরোধ করায় তাকে মারধর করে আবার হাসপাতালে ছেড়ে দিয়ে যায়। তার কিছুক্ষণ পরে তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তার সেই অডিও শুনুন। দাদা বলুন, আমি আপনাকে ঠকিয়েছি, আমি হাইজ্যাক হয়ে গেছিলাম, আমাকে হাসপাতাল উপর থেকে তুলে নিয়ে চলে গেছিল, এই মাত্র ছেড়লো। সেই জন্য তোমাকে ফোনে উল্টা পাল্টা কথা বলছিলাম, তোমার ফোন লাউডস্পিকারে রেখে শুনছিল। তুমি একটা সাংবাদিক বলে পরিচিত হয়ে গেলে, প্রচুর মার খাবো বলে উল্টা পাল্টা কথা বলছিলাম। এই মাত্র আমাকে সাজিয়ে তো ছেড়ে দিয়ে গেল, হাতে বন্ধু বন্ধু এইসব রেখে ছবি ফি তুলে নিল। আমি আরো রাস্তা করি, তুলে নিয়ে গেল। আপনার কে তুলে নিয়ে গেছিল? আমি চিনতে পারিনি কাউকে। তারপর এখন কোথায় আপনি? এখন এই হসপিটালের সামনেই আছি। আচ্ছা, সেই বছর তো ঠিকঠাক আছেন তো? আগে এখন ঠিকঠাক আছেন তো? ঠিকঠাক বলে ঠিকঠাক ফাটিয়ে দিয়েছে, আর কি, আর কিছু না। তারপর তাদেরকে সব খুলে বলছে, তাদের কাছে একটু মায়া হলো। तारा बोले नुपाई से भी उसको छोड़, ये साला लड़का सच बोलता है। तो साला भी नदी चला हूँ, हम लोग को बहुत कुकर्म कर रहा है। ये आदमी को छोड़, ये आदमी सच कहता है, एक दिन से मारे, एक दिन से थोड़े একটা লোকগুলো ভাই ছাড়া ভাই তো মারিস না। অনেক 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 লোককে তো প্রচুর খেয়ে দিয়েছি, দেখে ছেড়ে দিল, কিন্তু তারা এসে ছেড়ে দিয়ে গেল। ভালো করে ফিরেছেন, এটা এটা শুনে তরল ফরল নিয়েছিল, কি চলছে বলতে পারবো, মানে কোন জায়গা থেকে এসে বলতে পারবো। তারা লাস্টে বললো যে তুমি সত্যিকারে শিক্ষক, তুমি আমাদেরকে বুঝিয়ে ছাড়তে পারলে। কাঁথি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীনা দাসের ভাই আত্মহত্যার চেষ্টা করে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। প্রথমে দারুয়া হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে রেফার করে দেয়। রীনা দাসের আরেক ভাই চন্দ্রশেখর দাস অভিযোগ করে রীনা দাসের মদতেই তার ভাই রামপদ দাসকে বেশ কয়েকজন তুলে নিয়ে গিয়ে মারধর করে এবং সেই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা। উনি কি করছেন, রাত্রিতে 2টার সময় কি পৌরসভার কাজ বলে বাড়িতে 2টোর সময় পৌরসভার কাজ, বাড়িতে এইসব মানে মানুষজনকে নিয়ে এসে আমাদেরকে অতিষ্ঠ করে তোলে। আমরা থাকতে পারি না, আমার বাড়িতে থাকতে পারি না। এর প্রতিবাদ করতে গেছিলো আমার ভাই, আমিও এর আগে প্রতিবাদ করেছি। আমি হচ্ছে গিয়ে এখানকার বিধায়ক, পরস্পরের বিধায়ক তথা হচ্ছে গিয়ে সভাধিপতি উত্তম বারিককেও জানিয়েছি এবং হচ্ছে গিয়ে আমি এখানকার সমস্ত লোককেও জানিয়েছি। জানানোর পরে কিছুদিনও স্টপ ছিল, তারপরে হচ্ছে গিয়ে গতকাল আমার বাড়িতে ঢুকে 2টার সময় কাউন্সিলরকে মারধর করছে। কাউন্সিলরকে মারধর করছেন, হ্যাঁ, বাবু খান কাউন্সিলর। আমি বলছি কাউন্সিলরকে মারধর করছে বাবু খান। হুইজ বাবু খান? না, তিনি নাকি তন্ময় ঘোষের পিএ বলে পরিচয় দিয়ে এখানে হচ্ছে মানে উন্মাদ করছেন। আমি কালকে তন্ময় ঘোষকেও ফোন করেছি, আমি হচ্ছে সুপ্রাসগিরিও ফোন করেছি। তারপরে হচ্ছে গিয়ে আমাকেও কালকে পুলিশ দিয়ে আমাকে ধরে নিয়ে গেছিলো। আমি যেহেতু আমি অ্যাডভোকেট কন্ট্যাক্ট কোর্ট, আমাকে হয়তো আমি ছেড়ে চলে এসেছি, আমাদের অ্যাসোসিয়েশন আমাকে ছাড়িয়ে নিয়ে এসছে। কিন্তু সকালবেলা আমার বৌমাকে মারধর করেছিল, হসপিটালে ভর্তি ছিল। থাকার পরে হচ্ছে গিয়ে আমার ভাইকে তুলে নিয়ে যায়, যেহেতু আমার বৌমা হসপিটালে ভর্তি, আমার ভাই গেছিলো, আমার কোর্ট ছিল, আমি যেতে পারিনি। আমার বৌমা গেছিলো, আমার ভাই গেছিলো, আমার ভাইকে তুলে নিয়ে বেধড়ক মারধর করেছে। আমার ভাই এখন বিষকে মৃত্যুর শয্যায়। তার জন্য দায়ী হচ্ছে রীনা দাস কাউন্সিলর এবং হচ্ছে বাবু খান, না তন্ময় ঘোষে, হ্যাঁ মারধর করেছে রীনা দাস এবং বাবু খানের সাথদাতা। আই ডোন্ট নো, আমি কোনো নাম জানি না। আমি হ্যাঁ, দেখলে আমি চিনতে পারবো। আমার ভাই আজকে মৃত্যুশয্যায়, তমলুক রেফার হয়েছে, কাঁথি হাসপাতাল তমলুক রেফার হয়েছে। উনি কাউন্সিলরের নামে এখানে চরম অত্যাচার করছে, থাকতে দিচ্ছে না। 6 নম্বর ওয়ার্ডে কাউকে থাকতে দিচ্ছে না। আমি হচ্ছে রীনা দাসের ভাই। উনি বলছেন যে জায়গা জমি নিয়ে কোনো একটা কোনো জায়গা জমি নিয়ে কোনো সমস্যা নেই, উনার জায়গা উনি নিক,
আমার জায়গা আমি নেব, আমার ভাই জায়গা ভাই নেবে। কে বলেছে বিবাদ? কোনো বিবাদ না, এটা ভুল। সি ইজ এ রং অফ দ্য পার্সন অ্যাট দ্য কন্ট্যাক্ট। আমি বলছি তো, ভুল বলছেন উনি। কে বলেছেন? উনি আসুক, আমি চেয়ারম্যানের সামনে বলবো। আমি এখানে পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরিকেও জানিয়েছি। আমি তো বলছি তো, উনি কি জায়গা, 1 ডিসমিল জায়গা তো ওনাকে দিয়ে দেবো হাতে, এক্ষুনি বলুক, আমি এক্ষুনি দিয়ে দেবো। তার মানে আমার ভাইকে বিষকে মারার জন্য এরা দায়ী। যিনি আত্মহত্যা করার চেষ্টা করেছে উনার নাম উনি আমার ভাই, উনার নাম রামপদ দাস, আমার নাম চন্দ্রশেখর দাস, আমি অ্যাডভোকেট কন্ট্যাক্ট কোর্ট। আমি বলছি তো। আরে হ্যাঁ, এবারে এটাও বলেছি, এখানে কিছু মানে অপাঙ্ক্তীয় কিছু পরিবার আছে যারা উনাকে সাপোর্ট করেন। আমি উনাদের নামেও কেস করব। উনারা হচ্ছে উনাকে সাপোর্ট করেন, উনাকে আশ্রয় দেন। আজকে সকালবেলা দৌড়ে গিয়ে উনাদের বাড়িতে ছিলেন, আমি উনাদের নামেও কেস করবো। এখানে বলে দিচ্ছি, অজিত সামন্তর বাড়িতে এইসব নোংরামি হয়, আমি নাম ধরে বলে দিচ্ছি। নোংরামি বলতে উনারা হচ্ছে ক্যাটাগরি, সেম ক্যাটাগরি। দুটোর সময় আমার বাড়িতে কি পৌরসভার কি কাজ? পৌরসভার কাজটা কি? দুটোর সময় পৌরসভার কাজ আমি জানতে চাই। আই ওয়ান্ট টু ডিট, আমি জানতে চাই দুটোর সময় পৌরসভার কি কাজ, যার জন্য হচ্ছে গিয়ে একটা 3 নম্বরের ছেলে বাবু খান, সে হচ্ছে গিয়ে কাউন্সিলরকে মারছে কিসে? সই করার জন্য, অবৈধভাবে কিছু কনসেশন সই করার জন্য উনি করাচ্ছেন। এর আগে আমি উত্তম বাড়িকে আমি জানিয়েছি, উত্তম বাড়ির মধ্যস্থতায় আমি এটা রেহাই পেয়েছিলাম, কিন্তু আজকে এটা বাড়াবাড়ি হয়ে গেছে। হ্যাঁ, আমি এর আগেও আমাকে অ্যাটাক করেছিল, যেহেতু আমি অ্যাডভোকেট, আমাকে অ্যাটাক করেছিল। আমি আমার অ্যাসোসিয়েশনের সম্পাদক আমার সাধারণবাবুকে জানিয়েছিলাম। সাধারণবাবু বলেছিলেন যে আপনি কোর্টের মধ্যে থাকুন, তারপরে কী হয়, ইনারা গ্যাং নিয়ে গেছিলেন আমাকে অ্যাটাক করতে, কিন্তু আমাকে অ্যাটাক করতে পারেননি, কিন্তু আমার ভাইকে অ্যাটাক করে দিয়েছে। আর এরপরেও আমাকে অ্যাটাক করবে, আমি হয়তো এরপরে মারাও যেতে পারি।